এত চেষ্টা করেও রঘু ডাকাতকে আটকাতে পারছে না বস, পারছে না। क्यों हिला डाला ना। জবে থেকে রঘু ডাকাত রিলিজ করেছে ভাই লোক হচ্ছিল না। আমি তখনই বলেছিলাম ভাই পুজোটা আসতে দাও, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আসতে দাও, লোক ভাই দেখবে, ভাই দেখবে। লোকেদের ভাই কাজ থাকে, ঠিক আছে, ওই 25-26 রিলিজ করা কিছু অডিয়েন্সদের জন্য, কিছু ফ্যান্সদের জন্য, যারা আগে গিয়ে দেখবে যাতে সিনেমাটা বুস্ট পায়। এখন তোমরা দেখতেই পাচ্ছ কি হারে ভাই লোকে সিনেমা দেখছে, স্পেশালি রঘু ডাকাত। এবং এই সময় যখন ভিডিও বানাচ্ছি এখন বাজে 8:10, আজকে 29 তারিখ, ঠিক আছে। তো ভাই এই সময় দাঁড়িয়ে রঘু ডাকাত টিকিট সেল করেছে 24 ঘন্টায় প্রায় 21,000 টিকিট, ঠিক আছে। সেখানে অন্য একটা সিনেমা যেটা এর পরেই রয়েছে রক্তবিষ্টু, সেটা টিকিট সেল করেছে 12,000 টিকিট, মানে ভাই প্রায় 9,000 টিকিট পিছিয়ে রয়েছে, ঠিক আছে। ভাই রঘু ডাকাত আমি বলেইছিলাম যখন ভাই ষষ্ঠী সপ্তমী আসবে লোকে যখন হলে গিয়ে দেখবে অপেক্ষা করে রয়েছে ভাই। এমনি এমনি প্রমোশনে বা দেব যেখানে বেঙ্গল ট্যুরে গেল এমনি এমনি লোক জমায়েত হয়নি ভাই, শুধু দেবকে দেখতে জমায়েত হয়নি, তারা সিনেমাটাও দেখতে যেতে চায়। 8 থেকে 80 সবাই দেবকে ভালোবাসে, ঠিক আছে, এবং তারা সিনেমা দেখতে যেতে চায় এবং তারা একটা সময়ের অপেক্ষা করছিল যে পুজো আছে সামনে, আমরা এত তাড়াতাড়ি কেন যাবো, আমরা ফ্যামিলি নিয়ে যাবো, পুজো একটা দিন এনজয় করবো, গিয়ে খাবো দাবো ভাই, সিনেমা দেখবো, এনজয় করবো, ঠাকুর দেখবো, বাড়ি চলে আসবো। তারা সেটার অপেক্ষা করেছিল। এখন তোমরা দেখতেই পাচ্ছ ভাই মাল্টিপ্লেক্স বলো বা সিঙ্গেল স্ক্রিন বলো, সব জায়গায় কৃষ্ণনগর, তারপর ব্যারাকপুর, বহরমপুর, সব জায়গায় হল মোটামুটি ভালোই বুক হয়ে আছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলো ভালোই অলমোস্ট ফুল, ঠিক আছে। এবং মাল্টিপ্লেক্সও ভালো, প্রায় 600-700 টিকিটও বুক হচ্ছে, ঠিক আছে, যারা দেখে এরকম মাল্টিপ্লেক্সের সিনেমা। তো আমি বলেইছিলাম যে এরকম হবে এবং সেটা আমরা রক্তবিষ্টুর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ভাই অনেক দূরে ভাই, দূরে, ঠিক আছে। মানে সেটাকে মানে ডিফারেন্স ভাই বিশাল বিশাল। ভাই রঘু ডাকাত নিজের ম্যাজিক এখন দেখাচ্ছে, এটা আমি জানতাম এরকমই হবে, কারণ লোক ভাই পুজোয় সিনেমা দেখতে চায়, ভাই পুজোয় দেখতে চায়। এবং রঘু ডাকাত সিনেমাটা অ্যাভারেজ হওয়া সত্ত্বেও লোক দেখতে যেতে চাইছে, যেহেতু ভাই দেবের অরাটাই আলাদা বা দেবের প্রেজেন্সটাই আলাদা, এবং সে এত সাকসেসফুল সিনেমা দিচ্ছে ওই তোমার সাজবাতির পর থেকে, ঠিক আছে, তারপর টনিক, তারপর প্রজাপতি, মানে একটা অডিয়েন্সের মন জিতেছে, সেটা 8 থেকে 80 সবার মন জিতেছে দেব, ঠিক আছে। এবং সব ধরনের অডিয়েন্স দেবদার একটা সিনেমা দেখতে আসছে রঘু ডাকাত, ঠিক আছে। রঘু ডাকাত সিনেমাটা সবাই দেখতে আসছে 8 থেকে 80। আমি তোমাদের একটা ক্লিপ দেখাবো যেটা আমি আমার ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলাম এবং দেবদাকে ইনভাইট করেছিলাম কোলাবোরেশনের জন্য, এবং দেবদা সেটা অ্যাকসেপ্টও করেছে, আমার খুব ভালো লাগলো। নভিনাতে গেছিলাম সেকেন্ড শোতে, ঠিক আছে, 3:15 শো ছিল এবং আমি পাবলিক রিয়াকশন নিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে ছাড়াও রয়েছে। এবং সেখানে আমি একটা ক্লিপ দিয়েছিলাম যে একটা বয়স্ক মানুষ, ঠিক আছে, ওনার বয়স প্রায় 60 থেকে 70 হবে, তিনি সিনেমা দেখতে এসেছেন, হাঁটতে পারছেন না, বাড়ির লোক তাকে হাঁটিয়ে নিয়ে এসছে সিনেমা দেখাতে, তিনি দেখতে এসছে সিনেমা, সেটুকু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ম্যাডাম আপনার? ভালো লেগেছে? থ্যাংক ইউ ম্যাডাম। এইটুকু দেখে বুঝতে পারছো তো ভাই দেবের ক্রেজ কীরকম, দেবকে কত মানুষ ভালোবাসে। শুধু যে এত ট্রোল করা হলো, এত কিছু করা হলো, তাও সিনেমাটাকে আটকানো যাচ্ছে না। ধীরে ধীরে যত ভাই পুজো এগোচ্ছে তত ভাই টিকিট বুকিং বাড়ছে, ঠিক আছে, এবং একটা ভালো কালেকশন করে নেবে। এবং আপনারাই ভেবে নিন কী করবেন, আপনাদের সিনেমা অতটা ভালো হয়নি, ঠিক আছে, প্রত্যেকটা সিনেমায় পুজো অ্যাভারেজ হয়েছে, কিন্তু যেভাবে নোংরামিটা শুরু হলো, আমি রিপ্লাইও দিয়েছি, চেক করতে চাইলে উপরে ক্লিক করে বাটনে দেখতে পারো, ঠিক আছে, আমি রিপ্লাইও দিয়েছি। কিছু কিছু ইউটিউবারদের যেভাবে নোংরামিটা করা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে, সেটা রিপ্লাই দিয়েছি। এত নোংরামি করেও ভাই রঘু ডাকাতের টিকিট সেল আটকানো যাচ্ছে না, লোক যাচ্ছে, এনজয় করছে, পুজোয় দেখছে ভাই, ঠিক আছে। একটা মশালা এলিমেন্ট আছে ভাই যে সিনেমাটায়, ভাই অ্যাকশনগুলো সুপার রঘু ডাকাতের, ঠিক আছে, সেটা ভাই লোকে এনজয় করছে এবং রঘু ডাকাতকে ভাই পিছিয়ে রাখা যাচ্ছে না। পুজোয় আপাতত সব থেকে এগিয়ে রয়েছে রঘু ডাকাত। যতই ট্রোল করো, যতই কিছু করো, ভাই দেবদা আছে, ঠিক আছে, দেবদার নামে সিনেমা চলে, যতই ট্রোল করে নাও কিচ্ছু হবে না। আর এই যে ভিডিওটা দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যখন আমি বয়স্ক মহিলাটাকে দেখলাম না হঠাৎ করে, যখন সামনে রিয়াকশন নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগলো যে এটা সত্যিকারের প্রমোশনের সময় যে একটা বাচ্চা দেখাচ্ছি বা একটা বয়স্ক মহিলা দেবদাকে জড়িয়ে চুমু খাচ্ছে, ঠিক আছে, মাথায়, প্রমোশনে ওরকম দেখা একটা মানুষ যখন সামনাসামনি সিনেমা দেখতে যায়, ওটা বেশ দেখতে ভালো লাগে। এবং ওনাকে যখন দেখলাম আমার বেশ ভালো লাগলো এবং এই ক্লিপটা আমি শেয়ার করলাম, আমার ইচ্ছে ছিল শেয়ার করার। তো অবশ্যই দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। রঘু ডাকাত ভাই আরও চলবে এবং পুজো এখনও বাকি রয়েছে ভাই, ঠিক আছে, আশা করছি ভালো হবে এবং নিজের যেটুকু বাজেট সেটুকু তুলে নেবে, ঠিক আছে। তো ভাই রঘু ডাকাতকে আটকানো যাবে না। তো এটুকুই জাস্ট। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কিছু বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা।